नमस्कार सबाइके मुरी ब्लगे आपनादेर अनेक अनेक स्वागत जानाई। पहुँचे गेছি এখন আমরা শিলিগুড়িতে স্টেশনের কাছে এসি লাউঞ্জে আমরা 1 ঘন্টার জন্য রেস্ট করব। এখানে 1 ঘন্টা রেস্ট করতে পার হেড 50 টাকা করে লাগে। এখানে কিছুক্ষণ রেস্ট করব, একটু ফ্রেশ হব, তারপরে এখান থেকে যাব আমরা খাবার খাবো। চলে এসেছি বাইরে, 1 ঘন্টা হয়ে গেছে। এখানে খাওয়া দাওয়া করে আবার গাড়িতে চড়ে গেছি আমরা। এখান থেকে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার জন্য মোটামুটি 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। আমরা শিলিগুড়ি থেকে গ্যাংটক শেয়ার গাড়িতে গেছিলাম। 10 জনের সিট থাকে, পার হেড 500 টাকা করে নিয়েছিল আমাদের। এখান থেকে যে নদীটা দেখছেন, এই নদীটার নাম তিস্তা নদী। নদীর সাইডে সাইডে পাহাড় কেটে খুব সুন্দর করে রাস্তা বানানো আছে। এখানে পাহাড়ের জল নামছে। এই জায়গাটার নাম গ্যাস স্টোভ। এখানে যে পাহাড়ের জলটা নামছে, সেই জলটা খেলে নাকি গ্যাসের প্রবলেম কম হয়ে যায়। যাদের গ্যাসের প্রবলেম আছে তারা এখান থেকে বোতলে করে জল নিয়ে যায়। ড্রাইভার দাদা আমাদেরকে বলে দিয়েছিলেন। আমরাও একটু দাঁড়িয়েছিলাম জল নেওয়ার জন্য, কিন্তু অনেকই ভিড় ছিল। অর্ধেক থেকেও বেশিটা রাস্তা পার করে আমরা চলে এসেছি। একটা হোটেলে দাঁড়ানো হয়েছিল, এখানে সবাই মিলে চা খেয়ে নিয়েছি। এখান থেকে আবার 38 কিলোমিটারের রাস্তা আমাদেরকে যেতে হবে। এই যে নদীটা দেখছেন, এই নদীর পোল পার করছি আমরা। নদীর এই পাশটা বেঙ্গল, আর নদীর ওই পারে যখন আমরা পার হয়ে যাব, ওই পাশটা সিকিম। এখানে আবার চেকিং হয়, এখানে গাড়ি দাঁড় করিয়ে চেকিং করেছিল। এখানে পুলিশ আমাদেরকে জিজ্ঞেস করেছিল আমরা কোথা থেকে আসছি। আমরা তখন গাড়িতে সবাই আমরা ঝাড়খণ্ডেরই লোক ছিলাম। সবাই মিলে আমরা বললাম কি আমরা ঝাড়খণ্ড থেকে এসেছি, বলে আমাদের গাড়ি আবার ছেড়ে দিল। এখানে থেকে রাস্তা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে রাস্তাটা দেখুন, দু সাইডে লাইট লাগানো আছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার পরের ভিডিওতে দেখা হবে। আমরা গ্যাংটকে কোথায় ঘুরবো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখা হবে পরের একটা ভিডিওতে। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।